কোন ইমাম যদি এইভাবে তাকবীর দেয় আল্লাহু আকবার, কেউ যদি এখানে আকবার জায়গায় আকবার টান দেয় তার নামাজ ফাসেদ, তার নামাজ হবে না। আজানের ক্ষেত্রে যদি এইভাবে কেউ আজান দেয় তার আজানও হবে না। কিছু কিছু জায়গাতে এমনও পাওয়া যায় আজানের ক্ষেত্রে শোনা যায়, বা কোথাও একা একই মানুষ নামাজ পড়লে বা জামাতের সহিত নামাজ পড়লেও অনেক জায়গায় আল্লাহু আকবার জায়গায় একটু টান দেয়া পড়ে। দেখবেন অনেক জায়গায় ইমামরা সুর দেয়া নামাজ পড়ায়, তাকবীর গুলো সুর দেয়, সুর দেওয়ার পরে উচ্চারণটা কেমনে পড়ে খেয়াল করবেন। মূলত নিয়ম হলো আল্লাহু আকবার, বারের মধ্যে কোনো টান আছে? টান নাই, এখানে কোনো টান নাই। এবার অনেক জায়গায় দেখবেন এইবার সিস্টেমে পড়ে আল্লাহু আকবার, এই যে বাও একটু টান হয়েছে কিনা কথা বলুন, হয়েছে কিনা? শুদ্ধ পড়তে গিয়ে করে কি জায়গায় টান মারে আল্লাহু আকবার, বাও, এই যে বাও করে একটু টান মারে, টান দেখে না। আবার অনেকে আজানের ক্ষেত্রে যে চতুর্পাশে আজান হয় দেখবেন অনেকের ক্ষেত্রে আজান দেয় আল্লাহু আকবার, টান দেখি না এমনি কথা বলুন, হ্যাঁ দেয়। একটা হলো আল্লাহ, এই যে প্রথমে একটা টান মারে আল্লাহ, লাস্টে আবার টান মারে আকবার, টান দেখে না। এবার আসুন মূল জায়গায়, প্রথমটাই বলি আল্লাহু আকবার, এই যে বার লাস্টে টান দিল, এখানে আলিফ নাই, এখানে কি নাই? আলিফ নাই। আকবার শব্দটা কি? আকবার, আকবার শব্দের অর্থ বড়, আর আকবার যখন আপনি টান দিয়ে বললেন তখন হয় তবলা। কি হয়? তবলা। আবার ভালো করে বুঝবেন, আপনি যখন টান ছাড়া পড়লেন আল্লাহু আকবার, শুধু আকবার, শুধু আকবার শব্দের দ্বারা হলো বড়, আর যখন টান দিয়ে বললেন আকবার তখন হয় তবলা। এবার পুরাটা অর্থ মিলান আল্লাহু আকবার শুদ্ধ করে পড়লে উচ্চারণ, এবার অর্থ হয় আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এবার টান যদি দে, টান দিলে অর্থ কি হয়? তবলা। আর আল্লাহ শব্দের অর্থ তো আল্লাহ, আর আকবার যখন টান দিলেন তখন হয় তবলা। এখন কি করবেন? আল্লাহু আকবার, বার যা টান দিলেন আবার অর্থ মিলাম তো আল্লাহ তবলা। অর্থ কি হয়েছে? কথা বলেন না কেন? কথা বলবেন, আমার শিকার দরকার, আমাদের শিকার দরকার আছে না? এই যে আমরা যে বলতেছি আকবার, বার শব্দ অর্থ তবলা, এবার আল্লাহু আকবার হইছে কি? আল্লাহ তবলা। অর্থ হইছে কি? এই কথা কেউ যদি বলে আল্লাহ তবলা, এর ঈমান থাকবো না, দৌড় মেরে যাইব। এবার তো হিসাব কিতাব, এই জন্য আরবি গ্রামার, আমাদের আরবি শিক্ষার দরকার। আরবিতে আমাদের শিক্ষা না থাকার কারণে এই সমস্যাগুলো, আরবি শিক্ষা না থাকার কারণে আমাদের এই সমস্যাগুলো। তাহলে নামাজের ক্ষেত্রে কেউ যদি তাকবীরে তাহরিমার জায়গায় আল্লাহু আকবার জায়গায় আল্লাহু আকবার টান যদি দেয়, নামাজে খারইয়া প্রথমেই কইলেন আল্লাহ তবলা, আপনার নামাজ থাকবো না, দৌড় মেরে যাইব। কেউ যদি এখানে আকবার জায়গায় আকবার টান দেয় তার নামাজ ফাসেদ, তার নামাজ হবে না। আজানের ক্ষেত্রে যদি এইভাবে কেউ আজান দেয় তার আজানও হবে না। रसूलुल्लाह का वारिस सहाबा का सिपाही हूँ।